অবরুদ্ধ গাজা ধ্বংস করেনি ইসরায়েল। চলমান আগ্রাসনে 40,000 ফিলিস্তিনিকে হত্যার দায়ও নেই তাদের। যুক্তরাষ্ট্রের কংগ্রেস অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেয়া বক্তব্য পরিপূর্ণ ছিল এমন সব অলীক দাবিতে। ইতিহাসের নির্লজ্জতম মিথ্যা ভাষণে এই নেতা বলেন, খুন খারাপি নয়, বরং গাজার বেসামরিক নাগরিকদের রক্ষা করছে তেল আবিব। 24 জুলাই বুধবার ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসে সিনেট ও প্রতিনিধি পরিষদের যৌথ অধিবেশনে ভাষণ দেন নেতানিয়াহু। টিকে থাকার প্রয়োজনে তেল আবিব ও ওয়াশিংটনের এক থাকার বিকল্প নেই, এমন মন্তব্য করেন তিনি। প্রায় 1 ঘণ্টা সময় ধরে চলা বক্তব্যে ছিল না গাজায় যুদ্ধবিরতি নিয়ে করা প্রশ্নের কোনো স্পষ্ট জবাব। বিশ্ব এখন অস্থিরতার মধ্যে রয়েছে। মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী আমেরিকা, ইসরায়েল ও আমাদের আরব বন্ধুদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এটা কোনো সভ্যতার সংঘর্ষ নয়, বরং এটা বর্বরতার বিপক্ষে সভ্যতার যুদ্ধ। এই লড়াইয়ে জিততে হলে আমেরিকা এবং ইসরায়েলকে অবশ্যই একসাথে থাকতে হবে। যখন আমরা একসাথে থাকি তখন খুব সহজেই আমরা জিতি, অন্যদিকে আমাদের শত্রুরা হারে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দেয়া ভাষণকে নির্জলা মিথ্যাচার বলে দাবি করেছেন ফিলিস্তিনের পররাষ্ট্র বিষয়ক সহকারী মন্ত্রী। নেতানিয়াহুর মতো একজন যুদ্ধাপরাধীকে স্বাগত জানানোয় কংগ্রেসের সমালোচনাও করেন তিনি। আমরা মনে করি নেতানিয়াহুর বক্তব্য ছিল ফালতু কথা, বাগাড়ম্বর আর নির্জলা মিথ্যায় ভরা। ফিলিস্তিনিদের আদর্শিক শত্রু অনেক কংগ্রেস সদস্য যুক্তিহীন ও হাস্যকর এই নাটকে সমর্থন দিয়েছে। গাজায় চালানো হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলি যুদ্ধাপরাধীদের জবাবদিহি করতে হবে। একজন যুদ্ধাপরাধীকে স্বাগত জানানোই ক্ষুণ্ণ হয়েছে কংগ্রেসের গ্রহণযোগ্যতা। এটা তাদের ব্যর্থতা। কংগ্রেসে দেয়া নেতানিয়াহুর ভাষণ নিয়ে খুশি ইসরায়েলের জনগণ। সত্য বলার জন্য প্রেসিডেন্টের প্রশংসাও করেছেন অনেকে। তবে ইসরায়েলিদের অনেকে মনে করেন নেতানিয়াহুর উচিত ছিল জিম্মি চুক্তির বিষয়ে আরও জোর দেয়া। আমি মনে করি জিম্মি চুক্তি সম্পর্কে আরও কিছুটা জোর দেয়া দরকার ছিল। একটি সন্ত্রাসী সংগঠনের সাথে আলোচনা করা কতটা কঠিন সেটাও তুলে ধরতে পারতেন। কাতারও সন্ত্রাসীদের সমর্থন করে। এমন অবস্থায় আমি মনে করি এটি একটি জটিল পরিস্থিতি। সেই জটিলতার বিষয়গুলোও তার বক্তব্যে আসেনি। আমি মনে করি নেতানিয়াহু একেবারে ঠিক ধরেছেন, আর যা বলছেন সত্যিই বলছেন। তবে আরও অনেক কিছু বলার থাকলেও তিনি বলেননি। তিনি কূটনৈতিক কৌশলে এড়িয়ে গেছেন সেসব কথা। কিন্তু তারপরও আমি খুশি, তিনি যা বিশ্বাস করেন সেটা নিয়ে কথা বলতে ভয় পান না। এটা নিয়েই আমি আনন্দিত। কংগ্রেসে দেয়া নেতানিয়াহুর ভাষণকে তুচ্ছ বলে উড়িয়ে দিয়েছেন গাজার খান ইউনিসের ফিলিস্তিনিরা। সারশূন্য এই বক্তব্যের কোনো পরিণতি নেই। ওয়াশিংটনে দেয়া এমন বক্তৃতার মধ্য দিয়ে মানুষকে উপহাসের পাত্র বানাচ্ছে আমেরিকা, এমন মন্তব্য করেন অনেকে। আন্তর্জাতিক সংস্থাগুলো হাসপাতালে এসে দেখুক কারা মারা যাচ্ছে। যারা মৃত্যুবরণ করছে তারা সব শিশু, বৃদ্ধ ও নারী। জাতিসংঘের কাছে সবকিছুর রেকর্ড রয়েছে। কংগ্রেসে যে ভাষণ দেওয়া হয়েছে সেটা একেবারেই অহেতুক আর ঠুনকো। আমাদেরকে বাচ্চা মনে করে ঠাট্টা করার চেষ্টা করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র মানুষকে উপহাস করছে। বাইডেন ও নেতানিয়াহুর সমর্থকদের কংগ্রেসে জড়ো করে কথায় কথায় হাততালি দেয়াচ্ছে। এটা কোনো ভাষণ হলো? তার দেয়া বক্তৃতার মূল বিষয় আসলে কি ছিল? ভবিষ্যতে যেসব চুক্তি হতে পারে সেগুলো নিয়েও কি তিনি কিছু বলেছেন? দশকের পর দশক ধরে দখলদার ইসরায়েলকে গডফাদার হিসাবে অব্যাহত সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। কংগ্রেসে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বক্তব্যে রিপাবলিকান পার্টির নেতাদের উল্লাস আবারও প্রমাণ করল যুদ্ধাপরাধীর পাশেই আছে আমেরিকা। কয়েক ডজন ডেমোক্রেটের বয়কট ও হাজারো মানুষের বিক্ষোভে ভ্রুক্ষেপ করেননি নেতানিয়াহু। অনেকের আশঙ্কা, আন্তর্জাতিক মিথ্যুকের তকমা পাওয়ার উপযুক্ত এই নেতার কারণে সহসাই শেষ হচ্ছে না মধ্যপ্রাচ্যের উত্তেজনা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।